আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নিত্য নতুন রেসিপি। তো রেসিপিটা হচ্ছে কপি শাক ভাজি। তো কপি শাক হচ্ছে আপনার হচ্ছে আমরা যে ফুলকপিটা খাই, ফুলকপিটার যে পাতাটা আছে সেটাই হচ্ছে আর কি মূলত শাক। তো সেটাকে শাক ভাজি করে রান্না করব। তো শাক ভাজিটা অনেকে খায়, আবার অনেকে হয়তো খায় না বা খেতে জানে না। তো আজকে আমি যে রেসিপিটা করব খুব সহজ পদ্ধতিতে রান্না করব। এটা যে কেউ রান্না করতে পারবে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন। এদিকে কপি শাকগুলো দেখুন কুচি কুচি করে একদম কেটে নেওয়া হইতেছে। তো দেখুন শাকগুলোকে সুন্দরভাবে গুছিয়ে নেওয়া হইতেছে। গুছিয়ে নেওয়ার পরে এগুলোকে একদম কুচো কুচো করে কাটতে হবে। তো দেখুন শাকটাকে খুব সুন্দর করে গুছিয়ে নেওয়ার পরে এখন একদম কুচো কুচো করে কাটা হইতেছে। তো এই শাকটা মূলত ঢাকায় শহরে সেরকম পরিচিত না বা প্রচলিত না। এই শাকটা যে খাওয়া যায় সেটা গ্রাম দেশে আর কি, আমরা যারা গ্রাম দেশে থাকি তারাই হচ্ছে আমরা ভালো জানি বা গ্রামের মানুষ খায়। তো শাকটাই হচ্ছে গ্রামে প্রচলিত বেশি। ঢাকা শহরে অনেক মানুষ এটা খেতে জানে না বা খেতে হয় কিভাবে রান্না করে খেতে হয় সেটাও অনেকে জানে না। তো আজকে এই শাকটাই রান্না করে আপনাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটি দেখতে আমার সাথেই থাকেন। এই শাকটা প্রথমে সিদ্ধ করে নিব সামান্য পরিমাণ লবণ দিয়ে। তারপর সিদ্ধ করে শাকের যে পানিটা বেরোবে সেই পানিটা ফেলে দিব। তো দেখুন এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ দিয়ে এখন শাকটাকে সিদ্ধ করে নিব ভালো করে নাড়াচাড়া দিয়ে। তো শাক ভাজি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ কুচি। তো দেখুন শাকটা সিদ্ধ হয়ে গেছে। তো শাক দিয়ে যে পানিটা বের হয়েছে তো সে পানিটা এখন ফেলে দেওয়া হইতেছে। এখন শাকটাকে শুকনো শুকনো করে নামানো হবে। দেখুন শাকটাকে শুকনো শুকনো করে নামিয়ে নেওয়া হয়েছে। এখন শাকটাকে তেলে বাগার দিব। তো বাগার দেওয়ার জন্য কড়াইতে প্রথমে তেল দিয়ে নিলাম। এখন পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা ঢেলে দিব। তো বাদামি কালার হওয়া পর্যন্ত ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। তো পেঁয়াজ রসুনটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন শাকটা দিয়ে দিব। তো দেখুন শাকটা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতেছি। তো এভাবে কিছুক্ষণ ভালো করে নাড়াচাড়া দেওয়ার পরে শাকটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন শাকটাকে নামিয়ে নিব। তো আমার শাক ভাজিটা করা হয়ে গেছে। তো দেখুন এই হচ্ছে কপি পাতার ভাজি। তো শাকটা কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে, অনেক ভালো লাগে খেতে, স্বাদ হয় অন্যরকম একটা টেস্ট, অন্যরকম একটা ফ্লেভার আছে। তো ধন্যবাদ সবাইকে।
তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।